এই যে ভাজাভুজি সব হয়ে গেছে, নারকেল পোড়া হচ্ছে, লুচি এখনো কিছুটা ভাজতে দেরি আছে, ভাজা হয়েছে কিছুটা এখনো বাকি আছে। আর এই যে দুধ বসানো হয়েছে গোপালের ছানা হবে বলে। ও ফুলুরি নিয়েছে, যে অল্প সাজানো হয়েছে। পরিবর্তন করবাহং করছে আমি একটা হেমি কৃষ্ণ ওই নামা অষ্টতরম শতনাম পুণ্যপত্র কৃষ্ণবর্গীয় সমন্বিত মস্ত আমান্যম আমান্যম হিত সংযুক্তং নানাবিধ ফলমূলাদি মিষ্টং বিদ্যা ওই নামা অধিপত্যে দেবায় শিব সম্পদায় নামা কৃষ্ণ ওই নামা সর্বমঙ্গলে মঙ্গলং পরেদং শুভম নারায়ণ নমস্তিত্বং সর্বকাণ্ডমণিকারে নমো নারায়ণ ওই নমঃ আমান্যম হিতো সংযুক্তং মিষ্টং বিদ্যা ওই নামা ওম উদরেস্সাহ ওম ব্রাহ্মণেস্সাহ ওম সুবর্ণেস্সাহ ওম অভিধেস্সাহ নমিদ্যং কৃষ্ণবর্গর্ভং করস্যামি শ্রী বিষ্ণু দৈবত ওই নমঃ স্বস্তিন্দ্র সভাসুত বিষ্ণু পরিচ্ছত্রী স্বস্তিন্দ্র বৃহস্পতি দদাতু পূর্ণমাসে বিনিয়োগ পূর্ণমাসে বেদান পুণ্যিকাক্ষ সর্বযজ্ঞেশ্বর হরি তস্মিন তুষ্ট জগৎ তুষ্ট পীড়িতে পীড়িতং জগৎ সর্ববল ভগবান শ্রীকৃষ্ণের চরণে সমর্পিতং মধ্যঙ্কিত স্থান স্থির স্থির পূর্ণমাসে সাতটা বাজে। শ্রীকৃষ্ণের পুণ্যযাত্রা পূর্ণমা দিবসে পালন করছেন। দিলীপরাজ অনবশিষ্ট মুনিপতি শ্রীকৃষ্ণের জন্মকথা শুনিতে সম্প্রীতি ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে কিংবা হেতু জনার্দন জন্মের ধরাতে বশিষ্ঠ কয়েন রাজা সোনভক্তি মনে নারায়ণ স্বর্গ আজি কিসের কারণে এই পৃথিবীতে জন্মে দৌবানিক উদয়ে সেই পুণ্য কথা বলি তোমার গোচরে পুণ্যকালে কংসাসুর নামে নরপতি অন্ধকারে মত্তয়ে থাকি দিবারাত্রি পৃথিবীতে দুঃখ দশা দেখি পুণ্য বাণী পুরেতে অধীর হতে কয়েনেই বাণী দেবগণ চলে যায় ব্রহ্মার সকালে কবি উপায় আজি কংসের বিনাশে অনন্তর মহেশ্বর দেবগণে লয়ে গমন করিল স্বরে ব্রহ্মার অদূরে ব্রহ্মা তরে হংসপৃষ্ট করিয়া আহ্বান ক্ষীরোদ সাগরে যান লয়ে দেবগণ সাগরের তীরে তব করে সুরাগণ তবে তুষ্ট হইলেন দেবনারায়ণ কিন্তু হেতু করেছে দেতাই আগমন ব্রহ্মা বলিলেন প্রভু করি নিবেদন শিব মরে বলিয়ান হতে কংসাসুর পৃথিবীতে যতটা কিছু দুঃখের অসুর মহেশ্বর দিলবর ভাগিনীতে হাতে নিদর হইবে কংস নয় অন্য হাতে দেবকী উদরে জন্ম করিয়া গ্রহণ পৃথিবীতে দুঃখ দশা করুণ মোচন নারায়ণ বলিলেন দেব মহেশ্বর পার্বতীকে সাথে দেন 61 বৎসর কার্য শোকে পুনরায় আসিবে চলিয়া এত বলি উমার উমা হাতেতে জড়িয়া মথুরা উদ্দেশ্যে যাত্রা করিল নারায়ণ দৌবানী উদরে জন্ম করিলা গ্রহণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে বুধবার রোহিণী নক্ষত্র নিশাতত্র সর্বর অলঙ্কিত করিয়া শ্রীহরি ধরাধামে অবতীর্ণ শিরুগণ করি কেমনে করিব প্রভু কংস দূর আসিয়া উপায় যেন পাই নিত্য দূর অন্তগামী নারায়ণ অন্তর জুড়িলেন অভিযানে কষ্ট হলেন কৃষ্ণের ভক্তরে অনন্তর ভগবান হরির কৃপায় বাসুদেব শঙ্খ হইতে মুক্তি পায় মায়াময় শ্রীহরি আশ্চর্য মায়াতে
লক্ষ্মীগণ দেব নাই দিতে। সেই সময় ভগবান অনির্বাণ কইলেন, শ্রীকৃষ্ণ ভগবত পৃথিবী উদার হইলেন। নারায়ণ কইলেন, হে কৃষ্ণ, সেই কালে কংসদূর গমন করু। কারা গিয়ে দৌবানি মুক্ত হয়ে গেল। মন্দ মন্দ উপকথা দেবনারায়ণ গর্জন, মধুবক্ষ বৃষ্টিপন্ন হয়েছে পতন। স্বয়ং অন্তরের উপবাণী ধরিয়া কৃষ্ণের নাম ধরে গোবিন্দ লইয়া দুকুলের বইয়া যান বসুদেব ভাবে, কেমনি হইয়া যায় গোকুলের যাইবে। হাইরে কি করি বলি আমার, শিবার পশ্চাৎ তবু বসুদেব যান। মায়া করি বাড়িবদ্ধ হয় ভগবান, বাসুদেব কাঁধে পূর্ণ শিরে হাতে দিবা। যাত্রীরা পুণ্যময় সন্তুষ্ট হইয়া কৃষ্ণের নাম করে ভগবত কইয়া। পুণ্যতীর্থ পুণ্যতীর্থ দিবসে জন্মাষ্টমী একাত্রে যে ভক্তগণ উপবাস করিয়া কৃষ্ণ শতনাম অন্তরে জন্ম নেয়, তার সারা জীবনের সুখ দুঃখের ভাগ কৃষ্ণবর্গীয় হাতে পূর্ণ করা হয়। তাই দৌবাণী শুনিয়া সকলে বলিয়া পুণ্যভক্ত কৃষ্ণ কথা করিয়া গমন, কৃষ্ণের নামে জয়গান করো শ্রবণ। জয় কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 রাম, হরে হরে, পুণ্যময় পুণ্যময়।